ট্রাইব্যুনালে বিচার শুরু। ইনু বললেন, আমি নির্দোষ। আদালত বললেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়। স্বৈরাচারের অন্যতম দোসর সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। গত বছরের জুলাই-আগস্টের গণ আন্দোলনে কুষ্টিয়ার ৬ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা ও হত্যা পরিকল্পনায় সরাসরি নেতৃত্বের অভিযোগে তার বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল ২। দীর্ঘদিন ক্ষমতার সুবিধা ভোগ করা এই রাজনীতিক এবার আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও প্রসিকিউশন বলছে, আন্দোলন দমনে শুট অ্যাট সাইট, ড্রোন হামলা, কারফিউ, পুলিশ দলীয় সন্ত্রাসী দিয়ে গুলি সবকিছুর ছক ও অনুমোদনে ইনু ছিলেন সক্রিয়। রোববার আদালতে হাজির হলে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করে তিনি দোষ স্বীকার করবেন কিনা। ইনু বলেন, তিনি নির্দোষ এবং গায়েবী মামলার শিকার, কিন্তু আদালত তাকে স্মরণ করিয়ে দেয়, আইন অনুযায়ী কেবল দুটো উত্তর সম্ভব, দোষী অথবা নির্দোষ, কোনো রাজনৈতিক বক্তৃতা নয়। ইনু দোষ অস্বীকার করলে আদালত বিচার শুরুর ঘোষণা দেয়। ট্রাইব্যুনাল জানায়, 14 দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহার, উস্কানির পরিকল্পনা, নির্দেশ এবং হত্যাকাণ্ডের অনুমোদন সব মিলিয়ে ইনুর বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটি পরিষ্কার। ভারতীয় টিভি চ্যানেলে বসে ছাত্র আন্দোলনকারীদেরকে জামায়াত বিএনপি সন্ত্রাসী আখ্যা, আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার প্রস্তাব, স্বৈরাচারী হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ড্রোন, হেলিকপ্টার ও মারাত্মক শক্তি ব্যবহারের পরিকল্পনা, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে ছাত্রদের তালিকা বানিয়ে ধরপাকড় নির্দেশ, কারফিউ সমর্থন, হত্যা ও গায়েবী নির্যাতনকে বৈধতা দেয়া, জাসদ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে ছাত্র দমনে মাঠে নামানো, ৫ আগস্ট কুষ্টিয়ার ৬ নিরস্ত্র তরুণের হত্যায় প্ররোচনা ও নৈতিক নির্দেশ, জোটের মিটিংয়ে ট্রিগার অর্ডার অনুমোদনের মতো অভিযোগ তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্রদের বিরুদ্ধে যে সন্ত্রাস চালানো হয়েছে, ইনু শুধু জানতেন না, তিনি নির্দেশ দিয়েছেন, সমর্থন করেছেন, চাপ দিয়েছেন। শুনানিতে ইনু রাজনৈতিক বক্তব্য দিতে চাইলে ট্রাইব্যুনাল তাকে থামিয়ে দেয়। আদালত স্পষ্ট জানায়, তিনি রাজনৈতিক মঞ্চে নয়, বিচারের কাঠগড়ায়। প্রসিকিউশনও যোগ করে, এখানে কান্নাকাটি বা তত্ত্ব তলব নয়, প্রমাণের ভাষা চলবে। ইনু আদালতে বলেন, তার বিরুদ্ধে অনেক মামলা ও তিনি রাজনৈতিক আক্রমণের শিকার, কিন্তু আইনজীবীরা পাল্টা যুক্তি দেন, জুলুমের শিকার হলে আদালতে প্রমাণ দিন। ক্ষমতাসীন সময় ছাত্র হত্যায় নীরবতা ও সমর্থনের দায় এড়ানো যায় না। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নির্বিচারে গুলি চালানো, বাহিনীর পেছনে যে রাজনৈতিক কমান্ড চেইন ছিল, এই প্রথম সেই অর্ডার গিভারদের বিচার শুরু হলো। কুষ্টিয়ায় গত জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডাররা গুলি চালিয়ে ৬ তরুণকে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের দায় শীর্ষ পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে ইনুর ঘাড়ে আসে। একই ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আইনজ্ঞরা বলছেন, এটি ক্ষমতার নামে ছাত্র হত্যার সবচেয়ে বড় বিচার। ইনুর পদ, প্রভাব ও রাজনৈতিক নেটওয়ার্ক কোনো ঢাল হতে পারবে না। অনেকের আশঙ্কা, পুরনো রাজনীতিবিদদের চালাকি, নাটক ও চাপ প্রয়োগের চেষ্টা চলতে পারে, কিন্তু দেশের মানুষ অপেক্ষায় ছাত্র রক্তের বিচার, ষড়যন্ত্রের পরিকল্পনাকারীদের শাস্তি এবং ক্ষমতার নামে হত্যার রাজনীতির জবাবদিহি প্রতিষ্ঠা।